প্রিয় দর্শক, দেখুন কিভাবে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষকে সহায়তার হাত কিভাবে আমাদের এই সাধারণ জনগণ তথা সাধারণ কিভাবে তাদের সাহায্যের হাত নোয়াখালী বাড়িয়ে এবং দিয়েছে। লক্ষ্মীপুর অঞ্চলে যে বিশেষ সহায়তার একটা অংশ হিসেবে যে ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলছে, এখানে সাধারণ মানুষের অংশগ্রহণটা ছিল চোখে পড়ার মতো। ছোট বাচ্চারা আসলেই মানুষ যে মানুষের জন্য স্বচক্ষে না দেখলে এটা আসলে উপলব্ধি করা যায় না। এ ভালোবাসা শুধু দান নয়, এটা একটা আবেগঘন বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট থেকে আবাল বৃদ্ধ বনিতা সবার যার যতটুকু সাধ্যে কুলায় তার ততটুকু দিয়েই এই বন্যাপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর এক আপ্রাণ চেষ্টা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যে মানুষ মানুষের জন্য, এটাই প্রমাণ করে। আমাদের বাংলাদেশ হলো একটি বিভেদহীন দেশ। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা বাঙালি। একসাথে চলা, একসাথে থাকা, একসাথে বেড়ানো সব কিছুই বাঙালির সংস্কৃতিরই একটা অংশ। তাই এখানে অঞ্চল ভেদে বিষয় না। এই দক্ষিণ পূর্ব অঞ্চলের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে অতি সম্প্রতি যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, আর এই বন্যায় মানুষের যে দানের প্রবণতা এবং তাদের পাশে দাঁড়ানোর যে প্রবণতা, এটা মানুষের মানবতাকে অনেকাংশে জাগ্রত করতে সক্ষম হয়েছে। DLive 24-এর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। THC চত্বরে ত্রাণ সংগ্রহে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় মানবিক ছাত্র ভাইরা যেভাবে ত্রাণ সংগ্রহ করছে, এটা দেখে যে কেউ মোহিত হবে। এটাকে আমরা দান বলবো না, এটা হলো এক ধরনের ভালোবাসা। এটাকে যদি ইংরেজিতে আমরা ব্যাখ্যা করতে যাই, এটা হবে একটা হিউম্যানিটি, যার বাংলা অর্থ হলো মানবতা। এখানে কোনো রাজনীতি নেই, এখানে সকল শ্রেণী পেশার মানুষ এই বন্যা কবলিত মানুষের জন্য তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। যে ছোট্ট বাচ্চাটি তার স্কুলের টিফিনের টাকা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জমিয়ে ছোট্ট ব্যাংকে জমা রাখত, সেই বাচ্চাটার অন্তরের ভেতরেও এই মানবতাটা জেগে উঠেছে। বাচ্চারা স্বাচ্ছন্দ্যে তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত অর্থগুলো এই বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে তাদের হাতে তুলে দিয়েছে। এটাই বাংলাদেশ, এটাই আমাদের সুন্দর বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো বিভেদ, থাকবে না কোনো শ্রেণী বিভেদ, থাকবে শুধু মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানো। অতি সম্প্রতি ভারতের এক ধরনের অত্যাচার নিপীড়নমূলক কাজ আজকে আমাদের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর অঞ্চলের মানুষদের জীবনে ডেকে এনেছে এক অমানবিক বিপর্যয়, যেটা পৃথিবী কখনো কেউ দেখে নাই। যে ভারত আমাদের পাশে থাকার কথা ছিল, আজকে তারাই আমাদেরকে বিপদে ফেলে মিসকি হাসে, কিন্তু রাখে আল্লাহ মারেকে। 18 কোটি মানুষ যদি আমরা আমাদের সাধ্য নিয়ে সাধ্যমতো আমাদের সেই নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর মানুষের পাশে যদি আমরা আমাদের আবেগ, ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে দাঁড়াই, ভারত কেন, পৃথিবীর কোনো দেশই আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। প্রিয় বন্ধুরা, অতি সম্প্রতি আমাদের রাজনৈতিক যে পটে পরিবর্তন হয়েছে, সেটা আমাদের দেশের জন্য একটা অবিস্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।
এই রাজনৈতিক পট পরিবর্তনের পরপরেই ভারতের কুচক্রী কিছু মহল আমাদের দেশটাকে আরও নিপতিত করার জন্য তারা যে খারাপ এক নিশায় নিপতিত হয়ে ওই অঞ্চলে পানি ছেড়ে আমাদেরকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে, এই উদ্যোগ তাদের টিকবে না। কেননা আপামর জনসাধারণ, ঢাকা হলো একটা মেগা সিটি, কোটি কোটি মানুষের বসবাস এখানে। আর এই তাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে সিক্ত হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলের ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মানুষ। যে যা সাধ্যমতো ভালোবাসার অংশটুকু তাদের জন্য দিয়ে যাচ্ছে। নিঃসন্দেহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের দেশটাকে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ আমাদেরকে নেওয়ার জন্য উজ্জীবিত করেছে, আজকে তাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে।